বাচ্চাদের সামার ভ্যাকেশন এখন শেষের দিকে। আবার সকালবেলা উঠে শুরু হবে সেই একই যুদ্ধ। ওই জন্য নতুন একটা টিফিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। এই রেসিপিটা একদম 15 মিনিটে রেডি হয়ে যাবে, আর বাচ্চারা টিফিনে ঠান্ডা হয়ে গেলেও এটা খেতে মজা পাবে, কারণ এটা এতটাই মচমচে থাকে। এর জন্য প্রথমেই যতটা সুজি নিয়েছি ঠিক ততটা দই নিয়েছি, আর সামান্য নুন দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। বাটি ধুয়ে কিছুটা জল দিয়েছিলাম যাতে সামান্য নরম হয়, কারণ সুজি একটু পরেই ফুলে উঠবে। এটা 5 মিনিট আলাদা রেখে দিচ্ছি, তারপর সবজিটা কেটে নেব। এখানে আমি সবজির মধ্যে কিছুটা পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, আর কিছুটা ধনেপাতা আর সুইট কর্ন নিয়েছি। তোমরা এখানে চাইলে গাজর, বিট, মটরশুঁটি যে কোনো সবজি দিতে পারো। সবকিছু আগে রেডি করে নিলাম। এখানে আমি নিয়েছি কিছুটা পনির। এই পনিরটা এখানে আমি এই রকম গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে হাত দিয়ে এটাকে ভেঙে গুঁড়োও করে নিতে পারো। এবার একটা কড়াইয়ে সামান্য তেল দিয়ে এর মধ্যে জিরে ফোড়ন দিয়েছি, আর দিয়েছি কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা। ফার্স্টে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা একটু স্বচ্ছ হয়ে যখন আসবে তখন এর মধ্যে টমেটো, সুইট কর্ন বা বাকি যা সবজি থাকবে সেইগুলো দিয়ে দেবে, আর নুন, গোলমরিচ আর একটু চিলি ফ্লেক্স দিয়েছিলাম। এই সময় দিয়ে দিয়েছি গ্রেট করে রাখা পনিরগুলো। গাজর, বিট থাকলে এটা আগে দেওয়ার চেষ্টা করবে, একটু নরম হতে পারবে। সবকিছু ভালো করে মিশিয়ে একটা বাটিতে তুলে রেখে দিয়েছি। এবার এদিকে ব্যাটারটাও বেশ ঘন হয়ে গেছে, আর একটু জল দিয়ে এটাকে পাতলা করে নিলাম। ঠিক এই ধরনের পাতলা বানাবে, খুব বেশি ঘনও রাখবে না, আবার একদম জলের মতো যেন পাতলাও না থাকে। এবার এর মধ্যে এই কেটে বানানো যে সবজিটা, সেই সবজিটা দিয়ে দেব। আর দিয়েছিলাম সাথে কিছুটা ধনেপাতা, আর দিয়েছিলাম 1 চিমটি বেকিং সোডা। যেহেতু টিফিনে নেবে, বেশ কিছুক্ষণ এটা খাস্তা রাখতে হেল্প করবে। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। আগেই গোলাটার মধ্যে নুন দেওয়া ছিল, আর সবজিতেও যেহেতু নুন দেওয়া ছিল, এখানে আমি আর কোনো নুন দিচ্ছি না। তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কাও দিতে পারো, যে যেমন ঝাল খাও সেই মতো। এবার একটা ছোট প্যান নিয়েছি, আমার কাছে ছোট একটা প্যান ছিল, তোমরা চাইলে বড় প্যানের মধ্যেও করতে পারো। ভালো করে তেল গ্রিস করে নিয়ে এটাকে ইভেনলি ছড়িয়ে দিতে হবে, আর ওয়েট করতে হবে এক সাইড ভালো মতো লাল হয়ে ভেজে যাওয়া পর্যন্ত। আমি কিন্তু প্রথমটা হুড়োহুড়ি করতে গেছিলাম, আমারই ভেঙে গেছিল। সেই জন্য বললাম ধৈর্য ধরে এটাকে এক পিঠ লাল করে ভেজে নেবে, তারপর এটাকে আস্তে করে উল্টানোর চেষ্টা করবে। এমনই আমি উল্টেছি যে আমি ভিডিও রেকর্ডই করতে ভুলে গেছি। যাই হোক, একইভাবে উল্টো পিঠটাও বেশ কড়া করে কিন্তু ভেজে নিতে হবে। এইভাবে এটা বাচ্চা থেকে বড় যে কারোর টিফিনের ফেভারিট হতে চলেছে। সস দিয়ে বা ধনেপাতা চাটনি দিয়ে সার্ভ করো। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও। আবারও একটা নতুন রেসিপি নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে।